তানিয়া, কথা শুনতেছো? হ্যাঁ হ্যাঁ শুনতেছি, বলো কি বলবো। কি ব্যাপার, তোমারে কল দিচ্ছি, মেসেজ দিচ্ছি, না কল ধরতেছো না মেসেজের রিপ্লাই দিচ্ছ? দেখতেছেন আমি গেম খেলতেছি, গেম খেলার মাঝখানে আমি কেমনে তোমার রিপ্লাই দিব বলো তো। আরে তুমি এভাবে কেন কথা বলতেছো? আর এখন কি আমার কল মেসেজের রিপ্লাই চাইতে তোমার কাছে গেমটা বেশি বড় হয়ে গেছে? আমার ভালো লাগতেছিল না, মন খারাপ, তাই গেমে ঢুকে ম্যাচ খেলতেছিলাম। মন খারাপ? আমি তো তোমারে কল দিতাছি, মেসেজ দিতাছি, আমার সাথে কথা বললে না তোমার মন ভালো হয়ে যায়, এখন আবার এরকম ভাবে কথা বলতেছো কেন? একটু ভালোবাসা কথা বললেও তো পারো। এই ধর, তুমি কি এসব কথা বলতেছো? ধর, তোমার কথা আর ভালো লাগতেছে না। ম্যাচ খেলবা তুমি? ম্যাচ খেলতে স্টার্ট দাও, আর না হলে তুমি অফলাইন যাও, আমি ম্যাচ খেলবো। ও আচ্ছা, তুমি গেম খেলবা? আচ্ছা ঠিক আছে, তুমি গেম খেলো, ওইটা সমস্যা নাই। বাট তার আগে তোমার সাথে আমার কিছু কথা আছে, ওইটা বলি। ও আচ্ছা, তোমার আবার কথা আছে? আচ্ছা কি বলবো বলো, শুনি। শোনো তাহলে বলতেছি, আমাদের গ্রামে কিছুদিন আগে না একটা দুর্ঘটনায় একটা ছেলে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়। ও আচ্ছা, তাই নাকি? তো কি হয়েছে, ছেলেটা কি মারা গেছে? আর মরলে তো ভালোই হয়েছে, আপদ বিদায় হয়েছে। আরে তুমি এরকম করে কেন বলতেছো? শোনো না আগে কি হয়েছে ঘটনাটা। আচ্ছা আচ্ছা বলো, শুনতেছি। তো ঘটনাটা হয়েছে কি, মানে একটা ছেলে একটা মেয়েকে প্রচন্ড ভালোবাসতো আর কি, আর ওদের রিলেশনশিপটা ছিল লং ডিস্টেন্স রিলেশনশিপ। তারপর? লং ডিস্টেন্স রিলেশনশিপে তো বুঝতেই পারতাছো, একজন আরেকজন থেকে অনেকটা দূরে থাকে, আর তাদের মধ্যে তো শুধু কলেই কথা হয়, তাই না? আচ্ছা আমি তোমাকে মূল ঘটনাটা খুলে বলি, তারপর তুমি বুঝতে পারবা। হ্যাঁ শুনতেছি, বলো তারপর। ছেলেটা যেরকম মেয়েটাকে প্রচন্ড ভালোবাসতো, মেয়েটাও তো এরকম ছেলেটাকে প্রচন্ড ভালোবাসতো। আর ভালোবাসার মাঝে এরকম তো ছোটখাটো ঝগড়া হয়, তাই না? হ্যাঁ হয়তো আমাদের মাঝেও তো এরকম ঝগড়া হয়। হ্যাঁ, ঝগড়া হওয়ার পর একজন আরেকজনকে কল দিয়ে রাগ ভাঙাইতো, সরি বলতো, তাদের সম্পর্কটা আবার ঠিক আগের মতোই করে ফেলতো। তো এভাবে অনেক দিন কাটা যায়, তাদের রিলেশনশিপটা অনেকটা মনে করে যে গভীর হয়ে যায়। ও আচ্ছা, এতদিনের রিলেশন ছিল আর এত ভালোবাসছিল, তাহলে তো ওদের ফ্যামিলি জানাজানি হয়েছিল, আর মানে বিয়েরও সিদ্ধান্ত নিয়েছিল, তাই না? আরে না, এরকম কিছু না, মানে ছেলেটা তো বেকার ছিল, আর এই বেকারত্বই না ওর সবচেয়ে বড় মানে দুর্বলতা ছিল। ও আচ্ছা, তারপর? তারপর তাহলে শোনো বলতেছি। তো ছেলেটা যেহেতু বেকার, আর বেকার ছেলের সাথে তো আর একটা মেয়ে সংসার করতে পারবে না না, তাই ছেলেটা একটা কাজে ঢুকে যায় আর কাজে ব্যস্ত হয়ে যায়, সকালে কাজে যাইতো আর সন্ধ্যায় আসতো। আর এটাই হইতেছে তার সবচেয়ে বড় একটা ভুল। এই ছেলেটা তো মেয়েটার জন্যই স্যাক্রিফাইস করতেছিল। হ্যাঁ, মেয়েটার জন্যই তো সবকিছু করতেছিল, বাট মেয়েটা তো এটা বুঝতে পারতেছিল না। যেরকম ছেলেটা আগে বেকার ছিল, সারাদিন মেয়েটাকে সময় দিত, এখন তো ওই কাজ করে, বাট ওই মেয়েটাকে তো আর তেমন সময় দিতে পারতেছে না। আর কাজ করার পাশাপাশি যতটুকু সময় পায় ওই মেয়েটাকেই দিত। আর ঘটনাটা হয়েছে কি, এভাবে তাদের মধ্যে না আস্তে 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 মানে একটু একটু ঝগড়া হইতে হইতে এমন একটা পর্যায়ে চলে আসে, আর ওই মেয়েটা না ছেলেটার কাছ থেকে প্রচুর পরিমাণে সময় চাইতে শুরু করে, যেমন আগে ওই মেয়েটা পেয়েছিল। কিন্তু বিষয়টা হইতাছে, ছেলেটা তো এখন কাজে যায়, কাজের পাশাপাশি যতটুকু সময় পায় মেয়েটাকেই দিতেছে, কিন্তু ওই মেয়েটার এতটুকু সময় পোষাইতেছে না। কি বলো, ওই মেয়েটা তাহলে এমন করতেছে কেন? ছেলেটা যাই করতেছিল তো মেয়েটার জন্যই করতেছিল। হ্যাঁ, কিন্তু মেয়েটা এটা বুঝতে পারতেছিল না। এমন একটা সময় আসছে, তো ওদের মধ্যে এরকম ছোটখাটো বিষয় ঝামেলা হইতে 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 বিষয়টা এমন পর্যায়ে চলে গেছে যে তাদের মধ্যে এমন একটা ঝগড়া হয়, ঝগড়া হওয়ার পরে একজন আরেকজনকে মেসেজ দেয়া, কথা বলা, কল দেয়া একদম টোটালি বন্ধ হয়ে যায়। কি বলো, তাহলে কি ওই ছেলেটার আর মেয়েটার মাঝখানে ব্রেকআপ হয়ে যায়? তাহলে কি এতদিনে ভালোবাসা সবকিছু শেষ? আরে না, এরকম কিছুই না, আমি বলতেছি তো, তুমি শোনো, আমার কথা মনোযোগ দিয়ে শোনো, তাহলেই তুমি বুঝতে পারবা। ঠিক আছে, বলো, শুনতেছি। আচ্ছা শোনো তাহলে। তো তাদের ঝগড়া হয়ে যায়, আর ঝগড়া হওয়ার পরে ছেলেটাও মেয়েটাকে মেসেজ দেয় না, আর মেয়েটাও ছেলেটাকে মেসেজ দেয় না। তাদের মধ্যে একটা অভিমান সৃষ্টি হয়ে যায়। মেয়েটা ভাবতেছে ছেলেটা তাকে মেসেজ দিয়ে রাগ ভাঙাবে, আবার ছেলেটা ভাবতেছে মেয়েটা তাকে মেসেজ দিয়ে রাগ ভাঙাবে। তো এভাবে করতে করতে একজন আরেকজন থেকে অনেকটা দূরে সরে যেতেছে।
তো এভাবে যাইতে যাইতে অনেক দিন কাইটা যায়, বাট এমন একটা দিন চলে আসে যে ছেলেটা মনে মনে ভাবতেছে, আরে ওইটা তো আমার শখের মানুষ, আর ওই তো আমার সব কিছু, ওর জন্যই তো আমি সব কিছু করতেছি, ওর কাছে নত হইলে তো আমার কোনো সমস্যা নাই। তো এটা বলে যখনই মেয়েটাকে মেসেজ দিতে যাবে, তার রাগ ভাঙাবে, তখনই ফোন স্ক্রিনে দেখতে পারলো যে তার কাজের টাইম হয়ে গেছে, ওকে কাজে যেতে হবে। তো ছেলেটা কি করছে, ছেলেটা খাবার না খেয়ে তাড়াতাড়ি করে কাজের উদ্দেশ্যে রওনা হলো। তারপর রাস্তার মধ্যে যাওয়ার সময় ছেলেটা না রোড অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আল্লাহ, কি বলতেছে এগুলা? তারপর তারপর কি হইলো ছেলেটার? তারপর আর কি হবে, ওই জায়গায় মানুষ জড়ো হয়, মানুষ জড়ো হয়ে ছেলেটাকে যখনই হসপিটালে নিয়ে যাবে তখনই দেখতে পায় ওই ছেলেটা এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে পরকালে। তারপর আর কি হবে, ছেলেটার পরিবার ছেলেটাকে ওইখান থেকে নিয়ে দাফন কাফন করে ফেলে। ওই মেয়েটার আর কি হবে, ওই মেয়েটা একদিন 2 দিন তার অভিমান কমে না, রাগ কমে না, এভাবে করতে করতে 7 দিন পার হয়ে যায়, কিন্তু ওই ছেলেটার ফোন থেকে আর কোনো কল মেসেজ কিচ্ছুই আসতেছে না। তখন মেয়েটার একটু সন্দেহ হয়, আবার রাগও হয়। কি বলো, রাগ? এখানে আমার রাগে কি আসে? ছেলেটা তো মারা গেছে। হ্যাঁ, ছেলেটা তো মারা গেছে, কিন্তু ওই মেয়েটা তো আর জানে না যে তার প্রিয় মানুষটা এই দুনিয়া ছেড়ে চলে গেছে। তখন মেয়েটা অনেক রাগ নিয়ে ছেলেটার কন্ট্যাক্ট নাম্বারে কল দেয়, আর ওই ফোনটা ধরে ওই ছেলেটার ছোট বোন। আর ছোট বোন থেকে ওই মেয়েটা জানতে পারে যে এই ছেলেটা আর পৃথিবীতে নেই। তখন মেয়েটা না অনেক ইমোশনাল হয়ে যায়। হ্যাঁ, ইমোশনাল তো হবেই, কাছের মানুষ হারিয়ে গেলে তো ইমোশনাল হবে না? হ্যাঁ, ওই মেয়েটা অনেক ইমোশনাল হয়ে যায়, অনেকটা ভেঙে পড়ে, বুঝতে পারতেছো? হ্যাঁ, বুঝতেছি তো। আর মেয়েটার এমন করা উচিত হয় নাই, মেয়েটা ছেলেটাকে সাপোর্ট করা উচিত ছিল, ওর জন্যই তুই সবকিছু করতেছিল, আর মেয়েটা এভাবে অবহেলা করলো। আর আজকে দেখো, ওই ছেলেটা ঠিকই মায়া ত্যাগ করে চলে গেল নিজের প্রিয় মানুষটাকে দুনিয়াতে রেখে, আর ও কিচ্ছু বুঝতে পারলো না, জানতেও পারলো না। হ্যাঁ হ্যাঁ, তুমিও তাহলে বিষয়টা বুঝতে পারছো যে ওই পর্যায়ে মেয়েটার কি করা উচিত ছিল, তাই না? হ্যাঁ, তাহলে আমিও কিন্তু তোমার কাছ থেকে এই আশাটাই করতেছিলাম, কিন্তু তুমি দেখো আমার থেকে দূরে সরে যেতে চাইতেছো, আমাকে সময় দিতেছো না, কল দিলে কল ধরতেছো না, রিপ্লাই দিতেছো না, আমার সাথে ভালো করে কথাও বলতেছো না, তুমি শুধু তোমার অভিমানটা নিয়েই পড়ে আছো। হঠাৎ করে দেখবা আমিও ঠিক ওই ছেলেটার মতোই সবকিছু ছেড়ে চলে যাব, এমনকি তোমাকে ছেড়েও চলে যাব, তখন তুমি শুধু আফসোসই করবে। আরে চুপ করো, কি বলতেছো এগুলা তুমি? তোমার কিছু হয়ে গেলে আমি কি করবো বলো? আর এগুলো বলবা না, একদম চুপ থাকো তুমি। হ্যাঁ, আমি তো চুপ করেই আছি, কিন্তু তুমি যা করতেছো। আচ্ছা না, চুপ করো তুমি। আর আমি শুনতে পারতেছি না এগুলা, আর এগুলো বলিও না প্লিজ। আমি আর এরকম করবো না, আমি সব কথা শুনবো, তুমি যা বলবা তাই করবো। তুমি যতটুকু সময় দিবা ততটুকু আমি হ্যাপি থাকবো।